বনি ইসরায়েলের এক আবেদ ব্যক্তি ছিলেন। তাকে ওই জমানা মহান আল্লাহর অলির ভাবা হইতো, যাকে বলা ওই সময়ের বিশাল পীর সাহেব, আল্লামা। হ্যাঁ, ওই আমলের আল্লামা। যাই হোক, দুই ভাই সফরে যাবে, বৈদেশ সফর করতে যাবে। তখন দুই ভাই মিলে চিন্তা করলো, আমার তো একটা বোন আছে, বোনটা কার হেফাজতে রেখে যায়। তারা চিন্তা ভাবনা করলো, এই দেশের ভিতর সবচাইয়া অলি আল্লাহ হইল সেই যাকে বলা হয় আল্লামা, পীর সাহেব হুজুর। যাই হোক, তাহলে পীর সাহেব হুজুরের কাছে আমার বোনকে রেখে যাওয়া যায়। তো পীর সাহেবের কাছে যেয়ে বলল, হুজুর, আমার বোনটা তো এভাবে রেখে, বালেক বোন, হ্যাঁ বালেকা বোন, তাকে রেখে কই যাব, সাবাল্লেক বোন, তাকে রেখে আমরা কই যাব, তাহলে আপনার হেফাজতে রেখে যাই, আপনি আমার বোনটাকে দেখে রাখেন, আপনি আল্লাহর ওলি মানুষ। হুজুরে বলে, ঠিক আছে, ওই যে আমার ওই পিছন সাইডে অনেক দূরের তো একটা ঘর আছে, দ্বারের কাছে রেখো না, দূরে রেখো, ওই ওই ঘরে তোমার বোনকে রেখে যাও। ওই বোনটাকে ওই ঘরে রেখে দুই ভাই বিদেশ সফরে চলে গেল। হুজুরে 2-3 দিন পর চিন্তা করলো, আহারে, মেয়েটাকে একটা রেখে গেল, আমি একটু ওর খবর নিলাম না। কিয়ামতের ময়দানে তো আল্লাহ পাক যদি জবাবদিহিতা করে, আমি কি জবাব দেব। সে মেয়েটার কাছে হুজুরে চলে গেল। তো ঘরের বাইরের থেকে বলতেছে, মা জননী, কেমন আছো, খাওয়া দাওয়া করছো? হয়, করছি, খাওয়া দাওয়া করছি, উত্তর দিছে। এইভাবে সপ্তাহখানি যাওয়ার পর চিন্তা করলো, আহারে, ঘরের ভিতর কি পাকশাক করে না করে, এটা তো একটা বোঝা মুশকিল। তো মেয়েটার জন্য কিছু পাকশাকের ব্যবস্থা, কিছু নতুন খাবার দাবার নিয়ে দেই। বাহিরের থেকে বিভিন্ন খাবার দাবার এনে ঘরে প্রবেশ করে মেয়েকে খাবার দিয়ে আসলো। ঘরে প্রবেশ করছে, অর্থাৎ সামনের যে বারান্দা থাকে, আমার বরিশালে কাহিত না, এখানে দিয়ে আসলো খাবার মেয়ের সাথে, মেয়েটা ঘরের ভিতরে। এভাবে কয়েকদিন যাওয়ার পর চিন্তা করলো, আহারে, অনেক মানুষ খাইয়াও অনেক শরমে কয় না যে আসলে কী পাক করছে, না দেখে তো বলা যায় না। শেষ পর্যন্ত ঘরে গিয়ে যে কি, যে আসলে ও কী পাক করছে। লোকটি ঘরে ঢুকছে, পীর সাহেব হুজুর ঘরে ঢুকে ভাণ্ডগুলা সরিয়ে দেখলো কি পাক করছে। দেখে মেয়ে চিন্তা করলে, হ্যাঁ, এত বড় আল্লাহর ওলি, তাকে তো একটু বসতে জায়গা দেওয়া দরকার। হুজুর, আপনি এত কষ্ট করে ঘরে আসছেন, বসেন বসেন হুজুর, এটা একটু খাবার খান। মেয়ে একটু খাবার দিল। হুজুর চিন্তা করলে, যাক, একজন মজলুম নারী, যার কেউ নাই, ভাই বাপ নাই, মা নাই, আছে ভাই দুইটা তো বিদেশ চলে গেছে, যার আপ্যায়নটা না না করলে এটা একটা খারাপ দেখা যায়। তো এখন ওই মেয়েটি হুজুরকে বসতে দিল। এভাবে প্রতিদিন যায়, আসে, বসে, খাবার দাবার মেয়ে পাকায়, হুজুরে খায়। নতুন পাকশাকের ব্যবস্থা খুব ভালো হচ্ছে। একদিন হুজুরের মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হুজুরে বসে বসে সেখানে, এই হুজুরে বসে বিশ্রাম নিচ্ছে। এখন হুজুরের মাথা ব্যথা এসে গেছে, খাওয়ার পরে ক্লান্তি এসে হুজুরে শুয়ে পড়ছে। হুজুরে কা, বাবা রে, আমার মাথা ব্যথা করে। মেয়ে চিন্তা করলো, আহারে, এত বড় আল্লাহর ওলি আমার ঘরে আসলো, ঘরে আসার পরে ঘরে আসার পরে সে মাথা ব্যথা আক্রান্ত হয়েছে, তার একটু খ্যাতবোধ করতে না পারলে আমি বড় গুনাহগার হয়ে যাব। কি এখনো কি মেয়ের মনে কোনো গুনার চিন্তা আছে? পীর সাহেব হুজুরের মনে কিন্তু গুনার চিন্তা নাই, তারা কিন্তু ভালো চিন্তা ভাবনাই, সব উপকারের চিন্তায় কিন্তু তারা এই কাজগুলা করতে আছে। যাই হোক, হুজুরের মাথা টিপতে যাই মেয়ে হুজুরের উপর আকৃষ্ট হয়ে যায়, হুজুরকে একটু ধরনের সুমাই দিছে, এরপর যাওয়ার তা হইছে। যাই হোক, এভাবে রেগুলার চলতে থাকে, দেদারসে চলতে থাকে। এক পর্যায়ে মেয়েটা তো গর্ভবতী হয়ে যায়। গর্ভবতী হয়ে যাওয়ার পরে এখন মেয়েটা কিন্তু হুজুরকে বলছে, হুজুর, এই কাজ যে করতেছেন আপনি, এই কাজ আমরা করতেছি, এতে গুনাহ হবে না? হুজুরে বলছে, বেটা, কেউ না জানলো অতে, আরে শোনো, কেউ না জানলো অত কোনো পাপ নেই, জানলে পাপ। হ্যাঁ, কেউ পৃথিবীর কেউ না জানলে কোনো পাপ আছে? কেউ জানবে যে পাপি?
জানলে পাপ, আল্লাহ কাছে মাপ সব আল্লাহ মাফ করে দিবে। যাই হোক, এখনো কিন্তু ইমান আছে, জেনা ব্যভিচার যাই কিছুই করে, কিন্তু ইমান কিন্তু আছে এখনো, ইমান যায়নি বলা যাবে না। যাই হোক, হুজুর এইভাবে চলতে আছে। মেয়ে তো গর্ভবতী হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে। মেয়ে বলতেছে হুজুর আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি। তা যাই হোক, এক পর্যায়ে ওই মেয়েটার বাচ্চা প্রসব হইল। বাচ্চার হুজুরে চিন্তা করলো এই বাচ্চা তার সাক্ষী, জারজ বাচ্চা হবে। হুজুরে বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেললো। একটা এই হত্যা করলো, শিশু হত্যা করলো, ভ্রূণ হত্যা করলো। শিশু হত্যার পরে চিন্তা করলো ওই মেয়েটা তো তার বাচ্চাকে মারছি, মেয়েটা তো মা, শত হইলো তো মা, তার তো মায়া লাগে, সে তো তার এই কথা রাজা বাদশার কাছে বলে দিবে, ওই যে বিচারকের কাছে বলে দিবে, তাহলে ওর মাকেও বাঁচাই রাখা যাবে না। হুজুর ওই মেয়ের মাকেও হত্যা করে, হত্যাকারের দোনোটারে এক জায়গায় দাফন করে রাখে রাত্রিবেলায়। এরপরে ওই ভাইরা আসছে, বিদেশ থেকে আসে, আসার পরে জিজ্ঞাসা করলো আমার বোন কোথায়, আমার বোনকে দেন। বলে তোমার বোন ডায়রিয়া মারা গেছে। হ্যাঁ, মরতে পারে, মরা তো একটা স্বাভাবিক, তো আল্লাহ কিছু মিথ্যে বলতে পারে? হ্যাঁ, ডায়রিয়া মারা গেছে। এখন ও দুই বাইরে খালি শয়তানের স্বপ্ন দেখে, এক বাইরে এই তোর বোনেরা মারে নাই, হুজুর অপকর্ম করছে, এই করছে, এই সব কথা শয়তানে বলে দেয়। বলার পরে এখন যাওয়ার তাই হলো, লাস্ট একটা কাজ করি, এক বিশ্বাস করে এত বড় অলির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, শয়তান কানে কানে ওই মানে স্বপ্নে বললে দেখি বিশ্বাস করা যায়? আচ্ছা বই না, লাস্ট উড়ে দিই, যদি ব্লগে বাচ্চা পাওয়া যায় তাইলে হুজুরের দোষী, আর যদি বাচ্চা না পাওয়া যায় তাইলে হুজুরের নির্দোষ। যেই কাজ সেই কাজ করা হলো। দুজনে এসে লাশ উঠে দেখে যে বোন এলাকার ছোট বাচ্চাও পাইল তারা। এখন হুজুর দোষী কিনা? ওই সম্রাটের দরবার বিচার দিছে, ওই আমলে বাদশার দরবার বিচার দিছে, সাথে সাথে পীর সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এখন নিয়ে গেল, এখন এর ভিতরে এইভাবে চলতেছে। কি পরিস্থিতি চিন্তা করেন। এমন সময় ফাঁসির আদেশ হয়ে গেল। এখন তো কান্দে যে ফাঁসি হয়ে যাবে, ফাঁসি আদেশ হয়ে যাব। ফাঁসি আদেশ হয়ে গেছে, আবার আপিলও তো চলে। এখন এই মুহূর্তে চলতেছে, ফাঁসি আদেশ আবার 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 আপিল করছে। এখন এই মুহূর্তে শয়তান আইছে যে আমি তোর প্রভু, তুই যদি এই ফাঁসির থেকে বাঁচতে চাস, আমার খালি একটা সেজদা দিবি, তোর সব মাফ করে দিব। তুই অন্যায় করছস, আমি আমি ঈশ্বর, মানে যাকে বলা খোদা হয়ে আইছি, প্রভু হয়ে আইছি, আমি প্রভু তোর তোর লগে সাক্ষাৎ করার জন্য আইছি, গুনাহ করছস আমি মাফ করে দেবো। তুই দেখা ওই শয়তানের পায়ে ওই লোক সেজদা দিছে, শয়তান চলে গেছে, ওর ফাঁসি কার্য ইমান নেওয়ার মরতে পারে নাই। তা আসলে শয়তানের চক্রান্ত খুব ভয়াবহ, নারীর ফেতনা খুব ভয়াবহ। অতএব আমরা যারা বলি যে নারীর সাথে দেখা করলে কী হয়, আলেম মানে বড় বড় আলেম আলামারা করতেছে, নারী কী সমস্যা এদের? হ্যাঁ, রাজনীতি করতে গেলে ধরুন নারীর সাথে সাক্ষাৎ করাটা স্বাভাবিক কোনো বিষয় না। এই ঘটনা আমি মসনবী শরীফই পড়েছি। এই ঘটনাটাতে কীভাবে নারী পুরুষকে প্রভাবিত করে। এ যত বড় আল্লাহ যে নাম শোনেন, যত বড় কিছু না কিছু তো ঘটে, কিছু না কিছু রটে। একবারে নির্দোষ আল্লামা বলা যায় না। হ্যাঁ, কিছু জিনিস অপবাদ ঘটেও হয়, ঠিক আছে, অপবাদ কিছু জিনিস আছে, কিন্তু সেটা বোঝা যায়। হ্যাঁ, যেমন আপনার বরিশালে ওই শায়েকের চরমনায় যখন ওই নির্বাচনকালীন যে সময়, তখন ওই যে কিছু মহিলা সাক্ষী দিছিল, কিন্তু সমাজ কিন্তু সেটা গ্রহণ করে নাই। কিছু মেয়ে সাক্ষী দিছিল এই করছে আমাকে নির্বাচনের সময় চাপে দোষে, যাই হোক এত কথা, খারাপ কথা বলা যায় না, সে গ্রহণযোগ্য হয় নাই। তো এরকম অনেক আলেমের বিরুদ্ধে অনেক কথা আছে, কিছু মিথ্যাও আছে। কিন্তু একবারে মিথ্যা বলেন কিভাবে? যেগুলো মিথ্যাগুলা কয়েকদিন পরে প্রভাবিত হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়। আল্লাহ তাআলা কোনো বান্দাকে, এই যারা এলেম আমল অর্জন করে, তার একবারে কোনো বান্দাকে আল্লাহ তাআলা একবার ই করে রাখে না, কিছু না কিছু প্রকাশ। যাই হোক, এটা হয়। তো যাই হোক, এই জন্য কেন হয়েছে ধরেন, কাজ হয় না, কিন্তু নারীর সংস্পর্শে যাওয়ার কারণে, নারীর সংস্পর্শে না গেলে এই ধরনের সমস্যা হয় না। অতএব আল্লাহ আমাদের এই বিষয় থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা কাদা ছেড়াছেড়ি না করি, অন্তত নারী ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।